তো আজকের ভিডিওটা মেনলি এই কারণে যে আমি কেন কোনো ভিডিও দিচ্ছি না, কেন ফেস রিভিলিং কোনো ভিডিও আসছে না, বা কোনো জায়গা এক্সপ্লোর করে কোনো মিনি ফুড ব্লগ বা কোনো জায়গা মানে ঘুরতে গেলাম সেই সব ভিডিও কেন আসছে না, সেটাই আমি বলতে চাই। তার কারণ হচ্ছে, প্রথম থেকে বলি, 29 সেপ্টেম্বর আমি আর আমার বন্ধু, যাকে তোমরা সবাই ভিডিওতে দেখেছো, আমরা মানে চিড়িয়া মোড় থেকে বাড়ি ফিরছিলাম। তো চিড়িয়া মোড়ে সিগনালে আমরা ছিলাম। এবার সেই সিগনালে থাকাকালীন কোনো সাইড মানে বা সাইড ডান সাইড, আমরা বা সাইডে একদম সাইড করে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। তো তখন কোনো গাড়ি ঘোড়া ছিল না ডান সাইডে, দেখে নিয়েছিলাম আমরা। এবার তারপরে যখন সিগন্যাল হলো গাড়ি যাওয়ার জন্য, তো হঠাৎ করে একটা গাড়ি এসে মেরে দিয়ে গেছিল। মানে এমনভাবে মেরেছিল গাড়িটা, সেই সময় মানে আমার আঙ্গুলটা ফেটে গিয়ে হাড় বেরিয়ে যায়, এরম একটা খুব বাজে অবস্থায় রক্ত ঝরঝর করে পড়তে থাকে, ঠিক আছে। আমার সামনে একটা পেট্রোল পাম্প ছিল। পেট্রোল পাম্প থেকে মানে পেট্রোল পাম্পে যাওয়া হয়। পেট্রোল পাম্পে যাওয়ার পরে সেখান থেকে লাল ওষুধ আর গজ দিয়ে জায়গাটা ভালোভাবে বেঁধে দেওয়া হয়, যেন বেশি ব্লাড লস না হয়, সেই কারণে। এবার আঙুলটা না ঝুল ছিল লিটারেলি, ফেটে গিয়ে মানে আমাদের আঙুলের এই যে এরকম যে সাইড, এই সাইড থেকে ফেটে হয়ে গেছিলো, হয়ে এরকমভাবে ঝুলছিল, ঠিক এরকমভাবে, আর হাড়টা দেখা যাচ্ছিল। এবার তারপরে সেখান মানে পেট্রোল পাম্প থেকে বলে আমাদেরকে এনআরএস নয়তো আরজি করে যেতে। তো তখন তো মা বাবা জানতো না। তো মা মানে মা ছিল হচ্ছে তখন মাসির বাড়িতে। এবার আমি বাবাকে ফোন করি, ওই যখন আমার পায়ে ওরা ব্যান্ডেজ করছিল পেট্রোল পাম্পের লোকরা, তখন আমি বাবাকে ফোন করে বলি, বাবা তুমি হসপিটালে তো মিউনিসিপ্যালিটিতে আসো। আমি কোনো কিছু বলিনি যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু এসব। আর সেখান থেকে ডাইরেক্ট চিড়িয়া মোড় থেকে প্রথমে হচ্ছে দমদম থেকে নাগেরবাজার থেকে ক্যান্টনমেন্টের যে রাস্তা যায়, সেখান থেকে সোজা আমরা যাই আমাদের দমদম মিউনিসিপ্যালিটিতে। সেখানে যাওয়ার পরে ওরা বলে যে আমরা এখানে কিছু করতে পারবো না। ওরা টিটেনাস দেয় আর ওটা আরও ব্যান্ডেজ করে দেয়। মানে ওরা জায়গাটা দেখে বিভৎস লেগে গেছিলো, সেজন্য মানে ওখানে কিছু হবে না, সেজন্য আর কি ওরা বলেছিলো আরজি কর নয়তো এনআরএসে যেতে। তো আমরা সেই মতো ক্যাব বুক করছিলাম, কিন্তু ক্যাবগুলো ক্যান্সেল হয়ে এসেছিলো। তার কারণ মহালয়ার ঠিক 2 দিন আগে এই ঘটনাটা ঘটে, 2 থেকে 3 দিন আগে এই ঘটনাটা ঘটে, 29 তারিখে। তো প্রচুর ভিড়, প্রচুর ট্রাফিক, প্রচুর, সেই জন্য ক্যাব ড্রাইভাররাই হয়তো ক্যান্সেল করে দিচ্ছিল। তো আমি যেখানে থাকি ইটালগাছা, সেখানে ফোনিক্স 24/7 বলে একটা নতুন হসপিটাল খুলেছে, যেটার পুরনো ব্রাঞ্চটা রয়েছে আমাদের 2 নম্বর এয়ারপোর্টে, ঠিক আছে। তো সেখানে যাই, সেখানে যাওয়ার পরে আমার বন্ধুর মা, আমার বাবা আর আমার বন্ধু আমরা যাই। এবার সেখানে সেই জায়গাটা পুরো ওয়াশ করা হয়, আঙুলের ওই জায়গাটা পুরো ওয়াশ করা হয়। ওয়াশ করার পরে জায়গাটা ভালোভাবে ব্যান্ডেজ করা হয়, আর তারপরে আমাকে কেবিনে শিফট করা হয়। কেবিনে শিফট করার পরে ওরা স্যালাইন মানে স্যালাইনের জন্য চ্যানেল করলো। চ্যানেল করার পরে ইঞ্জেকশন দিচ্ছিল। তারপরে ইসিজি হলো, ব্লাড টেস্ট হলো। দেন ওরা মানে তখন শোনা গেল যে ওই যে আঙ্গুলটা, কেনি আঙ্গুলটা যেটা আমরা বলে থাকি, সেই আঙ্গুলটার উপরের দিকের যে একটা ত্রিভুজ মতো, এক্স রে করলে ত্রিভুজ মতো দেখা যায়, ওই হাড়টা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো। তো পরের দিন ছিল আমার অপারেশন। রাতে এসে বলে গেল যে অপারেশন হবে তোমার কালকে, মানে 30 তারিখে অপারেশন হবে, 29 তারিখ রাত্রিবেলা। তখন ঠিক 9:30 থেকে 10টা এরকম টাইমে বললো যে তোমার অপারেশন হবে কালকে, তুমি তো 12টার পর থেকে জল খেতে পারবে না, আর
8:30টায় অপারেশন হবে সকালে। তো সেই মতো তোমার 9:30টায় ওরকম বলে গেল। তারপরে অপারেশন হলো। পরের দিন যখন অপারেশনটা ছিল হচ্ছে তোমার 8:30টার সময়, এবার সেই মতো অপারেশন হলো। অপারেশন থিয়েটারে গেলাম, আমাকে ডাবল অ্যানেস্থেশিয়া দেওয়া হলো। দেন তারপরে কী হয়েছে আমার ওটা অতটা খেয়াল নেই, জাস্ট আমি এইটুখানি দেখেছি অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে আমার জ্ঞান ছিল। এবার মাথাটা জাস্ট উঁচু করে আমি দেখেছিলাম জায়গাটা, মানে ব্যান্ডেজটা খোলা হয়েছে আর আঙ্গুলটা পুরো রক্ত জমাট হয়ে, মানে যে জায়গাটা ঝুলছিল ওই জায়গাটা কিছুটা জয়েন্ট হয়ে আঙ্গুলটা যে পিছন সাইডটা, এই যে এরকম যে সাইডটা, এরকম সাইডটা পুরো মেরুন টাইপস হয়ে গেছিলো রক্ত জমাট হয়ে। এবার প্রথমে তো বলেছিল আঙ্গুলটা বাদ দিতে হবে, বাট আমার বাবা মা আমার বন্ধু কেউই চায়নি আঙ্গুলটা বাদ হোক। তো বলেছিল অপারেশন করতে, আঙ্গুল রাখতে, আর যা হবে ভগবান ভরসা, এটাই। তো সেই মতো অপারেশন হওয়ার পরে আমাকে বেডে দেওয়া হয় তোমাদের। তারপরে তো আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না, তখন পুজোর সময়টা, পুজোর শপিং 25 তারিখে করেছিলাম, আমি আর আমার বন্ধু গেছিলাম। তখন আমি সেই ভিডিওটা শেয়ারও করেছি তোমাদের সঙ্গে। দেখবে একটা ছোটো ব্লগ আছে, নর্মাল ভিডিওতে, শর্টসে না, ওইটা। এবার 29 তারিখে এই ঘটনাটা হয়। তারপরে 30 তারিখে অপারেশন হয়। দেন 2 তারিখ মহালয়ার দিন আমাকে ডিসচার্জ করা। তারপর থেকে বাড়িতে ট্রিটমেন্ট চলে, অ্যান্টিবায়োটিকের ইঞ্জেকশন, তারপরে বাদ বাকি মেডিসিনস। এবার এক সময় মানে চ্যানেলের জায়গাটা ফুলে গেছিলো, তো তারপর থেকে আর অ্যান্টিবায়োটিক ওরমভাবে ইঞ্জেকশনে নেওয়া হয় না, একটা ট্যাবলেটের উপর থেকে নেওয়া হয়। এরমভাবে আমার ট্রিটমেন্ট এখনও পর্যন্ত চলছে। তো আমার সেই 6টা স্টিচ কাটা হয়ে গেছে। আর ওই যে রডটা বসেছিল, একটা স্টিল রড বসেছিল এতটা, তো এই রডটাও খোলা হয়ে গেছে। 1 উইক হবে, এই রবিবারে 1 উইক হবে। তো এখন এরমভাবেই ট্রিটমেন্ট চলছে, এখন জাস্ট একটা মেডিসিন আছে। আর তোমাদের হয়তো অনেকেরই প্রশ্ন থাকবে যে তোমার চুল এরকম কেন। তো এই বিষয়টা আসি, আমার উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পরে আমি জানতে পারি আমার মাথায় টাক পোকা হচ্ছে। তার কারণ কি, আমি ইউটিউব দেখে একটা রেমেডি ইউজ করতাম, ভাত পেস্ট করে মাথায় লাগাতাম। এবার তারপরে শিকাকাই পাউডার মা এনেছিল, আমার মাথায় খুব খুশকি হতো। তো এই শীতকালটা আমার মাথায় খুব খুশকি হয়, তো সেই কারণে আমি শিকাকাই পাউডারটা ইউজ করি। মা এনেছিল, যেহেতু ওখানে লেখা ছিল যে ড্যান্ড্রাফ ইমপ্রুভ করবে, তো সেটা দেখে ইউজ করার পরে এরকম হয়ে গেছিলো। প্রথমে বুঝিনি, তারপরে খুব চুলকাতো ঠিক এই জায়গাটা, ওই জায়গাটা এখন চুল হয়নি, আস্তে আস্তে হচ্ছে। তারপরে ডাক্তার দেখানো হয়, ডাক্তার বলে যে যদি ন্যাড়া না হই তাহলে আমার চুল কখনো উঠবে না। সেই মতো ন্যাড়া হলাম। ন্যাড়া হওয়ার পরে ট্রিটমেন্ট হলো, ওষুধ খাচ্ছি, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করছি। তারপরে আস্তে আস্তে এখন এই জায়গায় এসছে। এখন হয়তো দেখতে পাবে আমার চুলে এরকম কেন, এগুলো হচ্ছে শীতকালের জন্য খুশকি। আমি যতই শ্যাম্পু করি না কেন আমার মাথায় খুশকি হবে, এটা আমার একটা প্রবলেম, এটা ডাক্তার দেখিয়ে ঠিক করতে হবে। এমনি জেনারেলি এই খুশকিটা হয় প্রত্যেকেরই, শীতকালে এটা নর্মাল, যে বেশি হওয়া ভালো না। আমি পছন্দ করি না এত খুশকি হচ্ছে যেহেতু। যাই হোক, তো হ্যাঁ, সেই কারণে আমার এখন চুলের এরকম অবস্থা। বা চুলটা আস্তে আস্তে বড় হবে, ডাক্তার বলে দিয়েছে যে স্লো গ্রোথ হবে, বাট হবে। আর যে জায়গাটা মেনলি ওই টাক পোকার, মানে আর কি এগুলো ইউজ করতে না, টাক পোকা হয়ে গেছিলো, এই টাক পোকাটা যেখানটা বেশি হার্ম করেছিল ওই জায়গাটা এখনও এরকম ছোট্ট গোল আছে, ঠিক আছে। ওই জায়গাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু ওই জায়গাটা মানে কি, ওই জায়গাটা স্লো গ্রোথ হবে, ঠিকঠাক একদম হয়ে যাবে একটা টাইমে। আর তারপরে আমি এইসব কারণে, মানে আমি বিশেষ করে এই অ্যাক্সিডেন্টটার কারণে আমি কোনো জায়গা এক্সপ্লোরের ভিডিও দিতে পারিনি তোমাদের, বা কোনো মিনি ফুড ব্লগ বলো বা বড় কোনো ফুড ব্লগ বলো, আমি কোনো কিচ্ছুই দিতে পারিনি। ইভেন দুর্গা পুজোতে যে ঘুরবো সেটারও আমার কোনো অপশান ছিল না, কোনো কিচ্ছু ছিল না, কিচ্ছু না। আমি পুরো একেবারে হেল্পলেস একটা পার্সন হয়ে গেছিলাম। তখন আমার পাশে আমার মা, বাবা আর আমার সেই বন্ধু ছাড়া কেউ ছিল না। সো তাদেরকে তো ধন্যবাদ আমার এই টাইমটায় থাকার জন্য, তারা থাকবেই। আর যে ডাক্তার আমার ট্রিটমেন্ট করেছে তাকে তো অসংখ্য ধন্যবাদ। মানে তিনি যে এই জায়গাটায় এনেছেন আমার এই আঙ্গুলটাকে, ওনার একটাই বক্তব্য ছিল, উনি আমার বাবাকে বলেছিলেন যে আমি চাই আঙ্গুলটাকে বাঁচাতে। তো ওনাকেও অসংখ্য ধন্যবাদ। আর
সেই সময় যে গাড়িটা মেরেছিল না, সেই গাড়িটা না মানে দেখেছিল, সেই গাড়ির লোকটা দেখেছিল যে আমি ইয়ে মানে কাঁদিনি, আমি চিৎকার করেছি, ওই লোকটা দেখেও চলে গেছিলো। এরকমই ব্যাপার। গাড়ির নাম্বার টাম্বার কিছু দেখতে পাইনি, নয়তো কেস ফেস হতো। আমি চাই না এসব, আমি ঠিক পছন্দ করি না এই জিনিসগুলো। তো যাই হোক, যেটা হওয়ার ছিল হয়েছে। তো আমি পুরোপুরি হাঁটতে পারার পরে আমি সব রকম ভিডিও আনার চেষ্টা করব, কিন্তু একটু টাইম নিয়ে। তার কারণ আমার তো এখন এরকম একটা অবস্থা, আমি ঠিকমতো হাঁটতে চলতে পারলেই তো আমি সব জায়গায় যেতে পারবো না, একটু হলেও টাইম লাগবে। তো ধরে নিতে হবে নেক্সট ইয়ারের শুরুর থেকে মাঝামাঝি, আবার মাঝামাঝি থেকেও হয়তো ঠিকঠাক মতো ভিডিও আসতে পারে। পুরোটাই ডিপেন্ড করছে ডাক্তার আমাকে কি বলে এই পায়ের বিষয়টা নিয়ে, মানে আমি আঙুলটার বিষয়টা নিয়ে। যেহেতু কেনি আঙুল, ওই আঙুলটার উপরে আমাদের চলাফেরার সাপোর্ট থাকে, ঠিক আছে, সেই জন্য। তো আঙুলটা এখন খুব তুলতুলে, আর ডাক্তার এমনি বলেছে গোড়ালিতে চাপ দিয়ে হাঁটতে, আঙুলে যেন কোনো চাপ না পড়ে, নয়তো খুব প্রবলেম হবে। আমার জায়গাটা এতটাই ক্রিটিক্যাল ছিল। সবাইকে একটাই কথা বলার, যে তোমরা এভাবেই সাপোর্ট করতে থাকো, এভাবেই পাশে থাকো, আর নতুন নতুন ভিডিওর জন্য ওয়েট করো, ঠিক ভিডিও আসবে। কিন্তু তার জন্য আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, দেন বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করতে হবে অবশ্যই, আরও নতুন নতুন ভিডিওর জন্য। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি।